জানেন, শুধুমাত্র এই হিজাব ব্রুজটা একটু পরে বাহিরে যাওয়ার জন্য জ্বর, ঠান্ডা, কাশি নিয়েও বাহিরে ঘুরতে আমি যাই। ভাবা যায় এটা? এই হিজাব ব্রুজটা এত সুন্দর লেগেছে আমার কাছে এবং এখন পর্যন্ত যতগুলো বানিয়েছি তার মধ্যে মনে হয় সবচাইতে পছন্দের। তো আজকের ভিডিওটা এই ছোট হিজাব ব্রুজটা আমি কিভাবে বানিয়েছি সেটার একদম A to Z বলে দিব। এই একটা ভিডিও দেখে যারা এগুলো মেক করতে চান কিংবা সেল করতে চান, যেকোনোভাবেই যা করতে চান সবকিছুর ধারণা পাবেন। সো ভিডিওটা না টেনে পুরোটা দেখার চেষ্টা করবেন। আজকে আমি যে ডিজাইনটা করছি সেটা হচ্ছে অলমোস্ট 1.5 ইঞ্চি মতো হবে এরকম একটা ডিজাইন। তো 1.5 ইঞ্চির মধ্যে আমি এই ডিজাইনটা এঁকে নিয়েছি। এটা একটা অপরাজিতা ফুল, একটা মাত্র ফুল এবং ডাল পাতা সবকিছুই আছে। প্রথমে ফুলটা আমরা সেলাই করছি। যেহেতু পাতা কিংবা ডাল আমরা সবাই পারি, কিন্তু অপরাজিতা ফুলের যেহেতু অনেকগুলো পার্ট থাকে, অনেকগুলো কালারও থাকে, সেজন্য একটু টাফ সবার পক্ষে করা। তবে আজকে আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি, ফুল ছোট হোক কিংবা বড়, সবাই সেলাই করতে পারবেন। অপরাজিতা ফুলটা অনেক কালারই হয়ে থাকে, তবে এটার আরেকটা নাম হচ্ছে নীলকণ্ঠ বা নীল অপরাজিতা। মানে অপরাজিতা একটু নীল হবে, এটা একটু বেশি পপুলার। এছাড়াও অপরাজিতা কিন্তু হোয়াইট কালারও হয়ে থাকে, এছাড়া অন্য কালারও হয়ে থাকতে পারে। আমার বারান্দাতে ২টা কালারই আছে। তো প্রথমে নীল কালারের যে গাড়ি সুতা আছে সেটা দিয়ে আমি সাটিন স্টিচ দিয়ে নিচ্ছি। একদম যে লাস্টের যে বর্ডারটা থাকবে নীল কালার সেটা। এভাবে করে সাটিন স্টিচ দিয়ে আপনি সেলাইটা করতে পারেন খুব ইজিলি। তবে সাটিন স্টিচের কিন্তু একটা মানে নিয়ম আছে যে একদম একদিক থেকে শুরু করে অপর প্রান্ত পর্যন্ত আপনি যাবেন না। তাহলে কিন্তু ওখানে একটা মানে শেপটা ভালো আসবে না। আপনি একদিক থেকে শুরু করে কিংবা মিডল থেকে শুরু করে কিছুটা দূর গিয়ে তারপরে আবার ব্যাক করবেন। মানে দেখতেই পেলেন কিভাবে করেছি জিনিসটা। তো অলরেডি কিন্তু শেপটা বোঝা যাচ্ছে যে এটা একটা অপরাজিতা ফুলের একটা শেপ হবে। এরপরে মিডলটা আমরা কিভাবে করব সেটা দেখবেন। একটু ধৈর্য সহকারে দেখলে কি হয়, যারা শিখতে চান আসলেই তারা কিন্তু শিখে ফেলতে পারেন। কিন্তু যখন আপনি কোনো ভিডিও পুরোটা দেখবেন না, মিডল থেকে একটু দেখবেন বা শুধুমাত্র ফুল ডিজাইনটা দেখবেন কিন্তু কাজটা কিভাবে করেছি সেটা দেখবেন না, তখন কিন্তু আপনি সেটা করতে পারবেন না। তারপরে হচ্ছে আ মানে এই ব্লু শেডের পাশেই একটা হোয়াইট শেড থাকে। তবে এটা পুরোপুরি হোয়াইটও না, একটু অফ হোয়াইট টাইপ থাকে। সেজন্য আমি চেষ্টা করেছি একদম অফ হোয়াইট একটা সুতা নেয়ার। এইটাও গাড়ি সুতা। আমি আজকে পুরোটাই গাড়ি সুতা দিয়েই কাজ করেছি। আপনাদেরকে তো বলেছি যে আজকাল আমার ভীষণ ভালো লাগে এই গাড়ি সুতা দিয়ে কাজ করতে। এই সুতা একই সাথে হচ্ছে শক্তপোক্ত থাকে, টানাটানি করলেও ছিঁড়ে না। আর এছাড়া সফট থাকে অনেক, যেটা সেলাইয়ের ফিনিশিং অনেক বেশি ভালো আসে। এবং এই সুতার মধ্যে যে কালারগুলো পাওয়া যায়, সেই কালারগুলো সাধারণত লাচি সুতা কিংবা ডিএমজি সুতায় পাওয়া যায় না। সো সবকিছু মিলে আমার কাছে আজকাল গাড়ি সুতা ভীষণ ভালো লাগছে। তাই আজকাল আমি কেনাকাটা করতে গেলেও হচ্ছে গাড়ি সুতাই কেনাকাটা করছি। তো আমাদের হোয়াইট কালারটাও দেয়া শেষ এবং আমি প্রত্যেকটা আ 4 কিন্তু দিচ্ছি ৩০ স্টিচ, মানে হচ্ছে ভরাট 4 টাই দিচ্ছি। তারপরের যে পোরশনটা থাকে সেটা কিন্তু একটা ইয়েলো টোন থাকে। সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। আরেকটা মজার কথা বলি, আমার জামাই এই ফুলকে বলে হচ্ছে চায়ের ফুল। মানে আমি ওকে জিজ্ঞেস করি যে, "আচ্ছা এটা কি ফুল বলো তো?" বলে কি ওই যে ওইটা ওই যে চায়ের ফুল। মানে হচ্ছে আমরা যখন ১ম হচ্ছে ফুল আমাদের গাছে ফুটতো, কয়েকটা ফুটতো, তখন আমরা এটা দিয়ে চা খেতাম এবং এটা ভীষণ ভালো লাগে আমাদের কাছে। পরে এখন আমাদের কাছে অনেক ফুল ফোটে কিন্তু আমরা আসলে আর চাটা খাই না। তো এখন সে এটা দিয়ে বলছে যে এটা হচ্ছে চায়ের ফুল। মানে এটার নাম তার মনে থাকবে না, কিন্তু এটা চায়ের ফুল সেটাই তার মনে আছে। যাই হোক, ছেলে মানুষ আসলে কালার বা এইসব নিয়ে আসলে মাথা ঘামায়ও না, এসব মনেও থাকে না এবং এই যে সুন্দর জিনিসগুলো মনে থাকে না এবং এগুলো শুনতে ভালো লাগে, মানে মজা লাগে অনেক।
জানি না অনেক আপুদের রাগ হতে পারে যে বলতে পারছে না, কেন বলতে পারবে না? আমার ভীষণ মজা লাগে। আমি তার কাছে জিজ্ঞেসই করি এজন্য যে সে বলতে পারবে না। এটা শুনে আমি খুব মজা পাবো, এজন্যই জিজ্ঞেস করি। আচ্ছা যাই হোক, তারপরে হচ্ছে মিডলটাতে একটুখানি আবার ব্লো থাকে। আম তারপর আমি ওই ব্লুটা মিডলে দিয়ে দিয়েছি। এখানে ছোট করে দিয়ে দিয়েছি। এখন একদমই দেখতেছেন যে একদম রিয়ালিস্টিক লাগছে। তো ফুলের যে গোড়াটা আছে সেই গোড়াটা কিন্তু থাকে হচ্ছে সবুজ রঙের, আর পুরো পাতা তো সবুজই থাকে। সো আমি একদম যে গোড়াটা আছে সেটা সেলাই করে নিয়েছি। আর আমি সব কিন্তু স্যাটিন স্টিচেই দিচ্ছি। সো আলাদা করে আর বলার কিছু নেই। শুধু গল্প করার পালা আসলে। আপনাদের সাথে ভয়েস ওভার দিয়ে আমি চেষ্টা করি যে, যেই জিনিসগুলো আছে জানার, সেই জিনিসগুলো কিন্তু হচ্ছে জানা হয়ে যায়। আর প্রত্যেকটা ভিডিওতেই কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি। কেননা যারা হচ্ছে আমার ভিডিওটা মানে ধরেন একটা ভিডিওই দেখবেন, আপনি আর কোনো ভিডিও দেখবেন না। তারপর হচ্ছে আপনি হয়তো বানাতে চলে গেলেন, অথবা আমার চ্যানেল আর ভালো লাগলো না আপনার, আপনি আর ভিডিও দেখলেন না। কিন্তু আপনি যাতে একটা ভিডিওতেই মোটামুটি কিভাবে কাজটা করবেন সেই ইনফরমেশন গুলো পেয়ে যান, সেটাই থাকে আমার লক্ষ্য উদ্দেশ্য। আসলে আমার ইচ্ছাটাই হচ্ছে শুধুমাত্র যাতে আপনারা কাজটা পারেন সেটাই, মানে আপনাদেরকে এইটুকু সার্ভিস দেওয়া, এটাই হচ্ছে আমার কাজ বেসিক্যালি। তো যাই হোক, এরপরে আমি পাতাগুলো সেলাই করে নিচ্ছি, সেটাও সাটিন স্টিচ দিয়ে, এবং আমি এখানে জলপাই গ্রিন যেটা আছে শেডটা, সেই শেডের সুতাটা দিয়ে আসলে আমি সেলাই করছি। পাতাগুলো কিন্তু খুবই কিউট লাগছে। ছোট, ছোট জিনিস আসলে সবকিছুই কিউট লাগে। আর এই ডিজাইনটা পুরোপুরি মনে হয় ২ ইয়াও হবে না, মানে ২ ইয়াও হবে না। এখানে মনে হয় ১.৫ মতো হবে, ১.৫ ইঞ্চি আরকি। তো যাই হোক, ১ ইঞ্চি বা ১.৫ ইঞ্চি এত টিনি এই ডিজাইনটা, মানে ছোট। যাই হোক, আর একটা কথা, আপনারা কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখেন সেটা অবশ্যই একটু কমেন্ট করবেন। আমার না সত্যি ভীষণ জানতে ইচ্ছে করে। জানি না এখন এই পর্যন্ত ভিডিওটা কে দেখছেন, কিন্তু হচ্ছে আমার খুবই জানতে ইচ্ছে করে যে আপনারা আসলে কোথা থেকে আমার ভিডিও দেখেন। তো আমার কাজটা মোটামুটি শেষ। আর হচ্ছে যেই একটা মানে একদম সরু যে চিকন একটা দেখবেন কি যে অপরাজিতা গাছে ২-১ দিন বাদে, বাদেই ডালগুলো ছাড়ে, সেরকম একটা দেয়ার চেষ্টা করেছি। তো সেটা এখন করে নিচ্ছি। তো আমার সেলাই করা অলমোস্ট শেষ। এখন আমি দেখিয়ে দিব যে কিভাবে আমি এটা একটা হিজাব ব্রুচে পরিণত করেছি এবং এতটা গর্জিয়াস করেছি। তো এই হচ্ছে টোটাল বিষয়টা। আর বলেইছি যে আজকাল বারান্দায় ভীষণ রকমের রোদ আসে। বারান্দায় যে টেবিলে আমি কাজ করি, সেই টেবিলটাতে আসলে প্রচণ্ড রোদ আসে। যে সময়টাতে আমার আসলে কাজের সময় রুটিনে, সেই সময়টাতে। আর রোদ একটু ভালো লাগে, রোদে বসে কাজ করতে ভীষণ ভাল লাগে। আর আজকে আমি যে হিজাবের বেস হিসেবে যেটা ফার্স্টে ইউজ করব, সেটা হচ্ছে আসলে আমার জামাইয়ের টি-শার্টের যে থাকে না, মানে ট্যাগ মেবি বলে, ট্যাগ থাকে সেইটা আরকি। তো দেখে আমার কাছে মনে হলো যে এটা অনেক শক্তপোক্ত, খুব ভালো হবে মানে এইটার জন্য। আর এটা তো নরমালি কাঠের বেইস ইউজ করা হয়। তো আমার ইচ্ছে ছিল যে এটা চারকোনা করা। তো চারকোনা তো কাঠের বেইস হয় না। কাঠের বেইসগুলো হয় রাউন্ড শেপের। সেজন্য আসলে আমি এটা ইউজ করেছি। আর এটা ভীষণ ভালো, মানে একটা ব্র্যান্ডের মেবি, সেজন্য মনে হয় যে এটা খুব ভালো পড়েছে, মানে খুব শক্ত। তো আমি একটু শেপ মতো কেটে তারপর করছি। এখন যেটা করছি যে এই কাজটা আপনারা গাম দিয়েও লাগাতে পারেন, কিন্তু সেলাই করে লাগালে কি হয়, অনেক ইজি হয়। এখানে জাস্ট হচ্ছে কাঁথা স্টিচ দিবেন, চারদিকেই দিবেন, রাউন্ড হলেও চারদিকেই দিবেন। তারপরে জাস্ট বসিয়ে মানে মাপ মতো বসিয়ে এভাবে করে টান দিলেই কিন্তু হয়ে যাবে। আর যারা হো পার্টের বিষয়ে জানতে চান, হো পার্টও কিন্তু সেম, মানে এভাবে করে টান দিলেই কিন্তু ওই যে মানে হো পার্টও খুব ইজিলি করতে পারবেন। আমি কয়েকটা হো পার্ট করেছি, কিন্তু না ওই ভিডিওগুলো বড় হয়ে যায়, তো আপনারা দেখবেন কিনা সেজন্য আসলে শেয়ার করা হচ্ছে না। তবে তারপরও আমি শেয়ার করব। কারণ অনেকগুলো আপুরাই হচ্ছে হো পার্টের ভিডিও দেখতে চান কিভাবে করবেন। তো যাই হোক, তারপরে আমি আরেকটা পট্টি কেটে নিচ্ছি। মানে পট্টি মানে বলতে আরেকটা এক্সট্রা কাপড়, মানে সাইজ মতো মাপ নিয়ে তারপর কেটে নিচ্ছি। কেটে এটার উপর বসিয়ে দিব।
এটা কিন্তু খুব ইজিলি হচ্ছে গাম দিয়েও বসাতে পারবেন। আপনি চাইলে ফেভিকল গাম দিয়েও বসাতে পারেন। আবার চাইলে হচ্ছে B6000 যে গামগুলো আছে কিংবা হচ্ছে হট গ্লু আছে, আপনার হাতের কাছে যেটা থাকবে সেটা দিয়েই আপনি লাগাতে পারবেন। তবে আমার আজকাল ভীষণ পছন্দ হচ্ছে এভাবে সেলাই করে লাগানো, সেজন্য আমি সেলাই করেই লাগাই। এটা আর কি দেখতে ভালো লাগে যে একটা হ্যান্ডি স্টিচ করা একটা জিনিস, সেটা আর কি। আর গামের একটা বিষয় হচ্ছে যে আমি দেখবেন যে অনেক বেশি গাম দেই। তো অনেক বেশি গাম আসলে দরকার নেই। যেহেতু আমি এই জিনিসগুলো নিজে ইউজ করব, সেজন্য আমি একটু বেশি গাম দিই। গামের যে দাগটা সেটা কিন্তু থেকে যায়। আপনারা চাইলে আরো কম গামও দিয়ে তারপর হচ্ছে বানাতে পারেন। তো এখানে আমি যে হাফ পার্লগুলো আছে ছোট সাইজের সেটা দিয়ে আমি এই ডিজাইনটা করছি। এটা করা কিন্তু খুবই সহজ। মানে এখানে জাস্ট গামটা লাগিয়ে দেন আপনি চারপাশে এভাবে করে বসিয়ে দেবেন সুন্দর মতো, সাইজ মতো। এখানে একদম এলোমেলো করে বসাবেন না। মানে বসার একটা তো সিস্টেম আছে। সেই মতোই বসাবেন, তাহলে দেখবেন যে দেখতে সুন্দর লাগে। ছোট, ছোট জিনিসগুলা যদি গুছিয়ে করেন, সাজিয়ে করেন তাহলে কিন্তু জিনিসটা দেখতে পারফেক্ট হবে এবং একটা কাজের জিনিস হবে। এলোমেলো করে কোনো কাজ করলে কিন্তু হচ্ছে সেটা একটা ভালো জিনিস হবে না, গুছানো জিনিস হবে না। আমি কিছু, কিছু কাজ অনেক ধীরে সুস্থে করি, কিন্তু আমার কাছে মনে হয় যে এটার মানে ফাইনাল রেজাল্টটা ভালো আসতে হবে। এটা হচ্ছে কথা। আর আমি খুবই হচ্ছে মানে গুছিয়ে জিনিসটা করার মানে পক্ষপাতী। আমি এলোমেলো কাজ করতে পছন্দ করি না। আমি এদিকে খুবই strict আরকি। তো যাই হোক, দেখেন একটুখানি গাম দিয়ে যদি এই জিনিসটা লাগান তাহলে হয়ে যাবে। কিন্তু আমি দেখবেন যে আরো বেশি গাম লাগাবো। কারণ জিনিসটা আমার, সেজন্য আমি চাইবো না যে এটা ভেঙে যাক বা খুলে যাক। তো এই হচ্ছে ফাইনাল জিনিসটা। এটা আমি সাথে, সাথে ভিডিও করেছি। তবে তারপর এটা আমি লাস্ট উইক বানিয়েছি এবং লাস্ট উইকের পরে আমি অলরেডি ৩ বার বাইরে চলে গেছি। জাস্ট এইটা একটু পড়তে পারবো হিজাবে সেজন্য। আর জিনিসটা আসলে এত ভালো লাগে, কিন্তু আমার কোনো পিকচার তোলা হয়নি। রাতের বেলা যাই। সময় হয় না। তো সেজন্য রাতে দেখা যায় সব কাজবাজ শেষ করে একটু ঘুরতে যাই ইউনিভার্সিটির দিকে। সো ছবি তোলা হয়নি। তবে ছবি তোলা হলে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি যে আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন যে কেমন লাগলো।